আমরা প্রথম 100 দিনের আজকে একটা পর্যালোচনা করছি। প্রথমে উনি বলেছেন শিল্পের 100 দিন, 5,000 কোটির ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক। অনেকেই বলবেন আগের সরকারই করে গেছিল। ও বেআইনি মদ ব্যবসা নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি হেল্পলাইন চালু হয়েছে। সুরক্ষার 100 দিন, প্রতিটা থানাতে সাইবার হেল্প ডেস্ক হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার। 34-এর সেই ঝকঝকে সরকার, ভুয়ো ওবিসিদের জোর করে ওবিসি করে দেওয়া হয়। তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিছিয়ে থাকবেন? 7% ন্যায্য সংরক্ষণকে নিশ্চিত করেছেন। 34 বছরের সরকার মানে হচ্ছে বাম সরকার। তারপরে এলো হচ্ছে তৃণমূল সরকার। যা হবে সবকিছু নড়াচড়া, সবকিছু ঠিক করে দেবে, হয় আলিমুদ্দিন নইলে ক্যামাক স্ট্রিট, অথবা ওই আদিগঙ্গার ধার টালির চালা। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে আমরা সরকার এবং দলকে নির্ণায়কভাবে আলাদা রেখেছি। দলের কোনো লোক প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ করেছেন এটা কখনো বলা যাবে না, কিংবা মুখ্যমন্ত্রী অথবা তার যারা ক্যাবিনেট মিনিস্টার তারাও কখনো কারুর কাছ থেকে কোনো রকম ভাবে বা দলের মধ্যে হস্তক্ষেপ ইত্যাদি বা দলীয় হস্তক্ষেপের মাধ্যমে থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন, যার জন্য পুলিশকে টেবিলের নিচে লুকোতে হচ্ছে, এরকম পরিস্থিতির সৃষ্টি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার, যেটা কিনা রাষ্ট্রবাদী সরকার, বিচারধারায় চলা, তো তারা এখনো দেখায়নি। আমরা প্রথম 100 দিনের আজকে একটা পর্যালোচনা করছি। সম্মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, শ্রী শুভেন্দু অধিকারী, তার ক্যাবিনেটের সতীর্থরা এবং বাকি যারা মন্ত্রিসভায় রয়েছেন, বিভিন্নভাবে যেসব বিধায়করা এই সরকারের কাজকে সুচারুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের কেউ দায়িত্বে রয়েছেন বা এরকম, তারা সবাই এই সরকার পরিচালনা করেছেন। 100 দিনে আমরা মোটামুটি যেগুলো পেয়েছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, সম্মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিভিন্ন বিষয়ে 100 দিন কিভাবে চালানো হয়েছে সেটা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে উনি বলেছেন শিল্পের 100 দিন, 54,000 কোটির বিনিয়োগ প্রস্তাবিত এই 100 দিনেই। 5,000 কোটির ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক, 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তাদের জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স থাকবে ঘোষিত। 100 কোটি স্টার্ট আপ ফান্ড, যাতে কিনা নতুন উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া যায়। এটা শিল্পের 100 দিনে আমরা দেখেছি। আমরা তার সঙ্গে এটাও দেখেছি যে সুশাসনের 100 দিন সম্মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেখানে কার্যকর করা হয়েছে গুন্ডা দমন আইন। জনতার দরবারে আপনারা জানেন, আপনারাও কভার করেন রেগুলার, অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বহাল করা হয়েছে। অনেকেই বলবেন আগের সরকারই করে গেছিল। আগের সরকার পার্টলি করেছিলেন, বহু জায়গায় খামতি ছিল। এই সরকার আসার মাত্রই সেটাকে ঠিক করে দেওয়া হয়। ঘুষ এবং তোলাবাজি, বেআইনি টোল বুথ ও বেআইনি মদ ব্যবসা নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি হেল্পলাইন চালু হয়েছে। মিথ্যে অভিযোগও করে কাউকে যদি হ্যারাস করার চেষ্টা করেন, তাহলে যিনি সেটা করছেন তিনি ছাড় পাবেন না। কিন্তু যদি অভিযোগ সত্যি হয়, তাহলে যারা অভিযুক্ত তারাও ছাড়া পাবেন না। সুরক্ষার 100 দিন, সীমান্ত সুরক্ষার্থে বিএসএফ কে 1,000 একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং পিঙ্ক পেট্রোল। মহিলাদের ওপরে অত্যাচার। আগের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছিলেন যে 8টার পরে মেয়েরা বেরোবে কেন, বেরোনোর কোনো দরকার নেই। এখন 24 ঘন্টা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুরক্ষা নীতি জারি আছে। অপরাধ হচ্ছে না কথা আমরা বলছি না, কিন্তু অপরাধ হলে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সেই অপরাধকে
দেখার চেষ্টা করছেন এবং অপরাধীদের ধরার চেষ্টা করছেন। আমরা দলের পক্ষ থেকে শুধু স্বাগতই জানাচ্ছি না, আমরা সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তিনি একসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রীও বটে আমাদের এই রাজ্যের, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সাইবার প্রতিরোধে প্রতিটা থানাতে সাইবার হেল্প ডেস্ক হয়েছে। আগে বলা হতো সাইবার ক্রাইম থানাতে চলে যান, সারা জেলায় একটা সাইবার ক্রাইম থানা টিম করছে। সাব ডিভিশন, সব সাব ডিভিশনে এরকম ব্যবস্থা ছিল না। এখন প্রতিটা থানায় সাইবার হেল্প ডেস্ক করা হয়েছে। প্রতিটি সাব ডিভিশনে মহিলা পুলিশ স্টেশন, প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র, এই ব্যবস্থা রাখা হয়েছে। সমৃদ্ধির 100 দিন, পশ্চিমবঙ্গের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার এআইসি টেকনো কলকাতায় চালু হয়েছে। তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপের বিকাশে কাজ করবে এই কেন্দ্র। স্বচ্ছ ওবিসি সংরক্ষণ কাঠামো, আপনারা জানেন ওবিসি একটি জ্বলন্ত সমস্যাই পশ্চিমবঙ্গের বুকে। ওবিসি ঘোষণার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আইন না মেনে যারা প্রকৃত ওবিসি তাদেরকে বঞ্চিত করার জন্য 34-এর সেই ঝকঝকে সরকার, যারা নাকি সবসময় খুব ভালো ভালো নাকি কাজ করেছে পশ্চিমবঙ্গের লোকেদের জন্য, তারা প্রায় 90% কাছাকাছি মুসলমানকে কোনো আইন না মেনে ওবিসি বলে ডিক্লেয়ার করার চেষ্টা করে। মামলা হয়, মোকদ্দমা হয়। মূলত মামলাতে জেতার পরে যারা পিটিশনার তাদের ঠিক উল্টো দিকে রেখে ওবিসি আইনটাকে, ওবিসির যে পরিকাঠামো তাকে আইনের বলে বলশালী করে এই ভুয়ো, এখন তো বলাই যেতে পারে, সেই ভুয়ো ওবিসিদের জোর করে ওবিসি করে দেওয়া হয়। 2011-র পরে যখন তৃণমূল সরকার ক্ষমতা আসে তখন আমরা কি দেখলাম? তখন দেখলাম যে যদি ওরাই যদি 90-এর কাছাকাছি করে দিয়ে থাকে লাল পার্টির লোকেরা, তাহলে তৃণমূলের লোকেরা কেন বাকি থাকবে? তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিছিয়ে থাকবেন? তিনি 98% ওপর মুসলমানকে তিনি ওবিসি তে কনভার্ট করিয়ে দিলেন এবং তার ফলে প্রত্যেকটা জায়গায় অসন্তোষের সৃষ্টি হলো এবং যারা আমাদের রাজ্যের প্রকৃত ওবিসি, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের কাজের জায়গা ব্যাহত হলো, তাদের রোজগারের জায়গা ব্যাহত হলো, তাদের বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা যেগুলো সরকার দেন সেগুলো লুট হতে রইল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ক্ষেত্রে বেআইনি 17% যে সংরক্ষণ সেটা বাতিল করে 7% ন্যায্য সংরক্ষণকে নিশ্চিত করেছেন এই রাজ্য সরকার বর্তমানে। আমরা এর জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।